2 বছর পেরিয়ে গেছে। সিরাজগঞ্জের অনেক পরিবারের কান্না এখনও থামেনি। 24-এর গণ আন্দোলনে সিরাজগঞ্জে প্রাণ হারিয়েছেন 32 জন, আহত হন শতাধিক ছাত্র জনতা। 9টি হত্যা মামলা সহ 16টি মামলা হলেও এখন পর্যন্ত মাত্র 3টি হত্যা মামলায় চার্জশিট দিয়েছে পুলিশ। অবৈধ অস্ত্রও পুরোপুরি উদ্ধার হয়নি। দ্রুত বিচার কাজ শেষ করার দাবি স্বজন হারানো পরিবারগুলোর। সিরাজগঞ্জ থেকে শামীম শাহরিয়ার রাফির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 2024 সালের 4 আগস্ট সকাল 10টা জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জড়ো হন দলীয় নেতাকর্মীরা। একদিকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহরে প্রবেশ করতে থাকেন আন্দোলনকারী ছাত্র জনতা। শুরু হয় সংঘর্ষ। পুলিশের গুলির শব্দে কেঁপে ওঠে শহর। কাঁদানে গ্যাস আর ককটেলের ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। আওয়ামী লীগ কার্যালয়ের সামনের সড়কেই গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান 3 আন্দোলনকারী। একই দিনে এনায়েতপুরে গুলিতে নিহত হন আরও 3 জন। পরে এনায়েতপুর থানায় হামলার ঘটনায় প্রাণ হারান 15 জন পুলিশ সদস্য। রায়গঞ্জে সংঘর্ষে সাংবাদিক সহ নিহত হন 6 জন। সন্ধ্যায় সদর আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরির বাসা থেকে উদ্ধার করা হয় আরও 2 জনের মরদেহ। জুলাই আগস্টের ভয়াবহতা তো বাংলাদেশের ইতিহাসে সবথেকে বড় বেশি ভয়াবহতা ছিল। আমরা যেটা শিকার হচ্ছি তার একটা ন্যায্য বিচার আমাদের হোক, তবে সেই ন্যায্য বিচার আমরা কোনোভাবেই পাচ্ছি না। যেটা আমরা ইন্টিম গভর্নমেন্টের কাছ থেকে আশা করছিলাম, তারাও ব্যর্থতার দায় স্বীকার করে চলে গেছে। আশা রাখতেছি বর্তমান সরকার তারা চেষ্টা করবে। আওয়ামী লীগ কিন্তু এখনো অনেক সাহস দেখাচ্ছে, এই বিচারগুলো হচ্ছে না দেখেই তারা আরো সাহস পাচ্ছে। 2 বছর পরও সেই দিনের স্মৃতিস্মরণে শিউরে ওঠে মানুষ। ন্যায় বিচারের জন্য তাদের প্রতিদিনের অপেক্ষা। মাথায় আসছিল পতাকা বান্ধা, যাওয়ার পরে এই তার 8 ঘন্টা কি 30-35 মিনিট পরেই শুনলাম যে সুমনের গুলি লেগেছে। আমার স্বামী থেকে শুরু করে যারা নির্মমভাবে হত্যা হয়েছে এবং তারা প্রাণ দিয়েছে, তাদের বিচার চাই। দ্রুত যেন তাদের বিচার কার্যকারিত করা হয়। হত্যা মামলাগুলোর মধ্যে শহীদ রঞ্জু, সুমন ও লতিফ হত্যা মামলার চার্জশিট হয়েছে। এনায়েতপুর থানায় মামলা ও পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনাসহ 6টি হত্যা মামলার তদন্ত এখনো চলমান। মামলায় নাম পড়ে নাই, কিন্তু তদন্তে যদি প্রমাণিত হয় তারাও ছিল, তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসতে হবে। সমস্ত আসামিদের ওয়ারেন্ট হয়, ওয়ারেন্ট হওয়ার পরে এই আসামিদের আবার এই পিএনডি হয়, দ্যাট ইজ হলো প্রোক্লেমেশন অ্যাটাচমেন্ট যেটা বলে, সেটা হয়। তার পরিবর্তে যদি হাজির না হয় তার জন্য পেপার পাবলিকেশন হয়। এই প্রক্রিয়াগুলো করতে গেলে একটা সময় লাগে। সময় মুছে দিতে পারেনি শোক। এখনো কেউ আগের মতো ছেলের ঘর গুছিয়ে রাখেন, কেউ স্বামীর ছবির সামনে বসে নীরবে চোখের জল ফেলেন, কেউ আবার স্মৃতি আঁকড়ে বেঁচে আছেন। স্বজন হারানো পরিবারগুলোর প্রত্যাশা ঘাতকের বিচার। শাকিলা আজিজ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।